চ্যানেল ট্রেনিং ব্লগ। আমি মৌ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে গল্প এখান থেকে শুরু করছি। সকাল সকাল ভালো ওয়েদার, এখন নিচ্ছি একটু মাছের ভাইকে ফোন করেছিলাম, মাছটা ভালো দেয়। আমি নেবো কাটা মাছ। আমি তেল নেব না, তেল বার করে দিতে হবে, তবে গিয়ে নেবো। না না, এই 500-600 দাও। না কম থাকলো বলেছো, তবে আমি হ্যাঁ তেল নাই, বললাম না এগুলা তেল কম, তো বিহারের নদীর মাছ না তেল। সকালবেলা চা খেয়েও আজকে সকাল সকালই আমাদের অফিসে চলে এসছে। তো আমার একটু ব্যস্ততা ছিল, হঠাৎ করে দেখলাম কালো করে মেঘ করে এসছে। তো আমি সাথে সাথে ওকে ফোন করে বললাম, তুমি একটু দোকান থেকে আজকে ভিডিওটা করো, আমি বরাবরই তো বাড়ি থেকেই করি, তুমি তো যদি ফাঁকা থাকো তাহলে করো। বললো ঠিক আছে। তো দেখো আজকে কত কালো করে মেঘ করে এসছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে। আর সত্যিও প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, ওয়েদারটা বেশ অন্যরকম হয়ে গেছে। কালো করে মেঘ তো করেইছে, আর সাথে পরিস্থিতিটাও সকালের দেখো নিঝুম নিস্তব্ধ থাকে, কারণ শিলিগুড়ি বরাবরই একটু লেট রাইজার জায়গা। এখানে স্কুল কলেজ ছাড়া মানুষ যে কোনো সময় ওঠে যে একটু দেরি করে। তো সকালবেলা এসে এখানে রিমঝিম রিমঝিম গানটাও চালিয়েছে, আর নামলো ঝমঝমিয়ে বৃষ্টি। আজকে এত বৃষ্টি হলো দেখলেই, আমি সে সময় রান্না বাড়িয়ে এদের খাওয়ানো এসব করছিলাম। তো বৃষ্টিটা থামলো আর ও এসছে, তাই ম্যাগিটা করলাম। ম্যাগিটা এখন খেতে বসবো। এই যে এই যাতা করে দিচ্ছে, দেখছো? ম্যাগিটাতে কে পা দেবে? বসো। পা দিচ্ছে ও, খাবার খেতে হয়, পা দিতে নেই। কাণ্ড দেখো আমার, এই ওয়েদারটার এইরকম অবস্থা, দারুণ ওয়েদার। আমার কি দরকার আমার পরা? তুই যখন নামিয়েছি তুই পর আমার জামাটা। হ্যাঁ এটা খুলে ফেল, ওটাই পর, ওটাই ঠিক আছে। এটা পরে ভালো লাগছে না আমার জামা। আরে আমার জামাগুলো নামিয়েছে দরজার পিছন থেকে পরবে বলে, আমার চুড়িদারটা। যত ধরনের নীল জামা আছে ওনাকে পরিয়ে দেওয়া হোক। নীল পর্দা খুলে ফেলেছে, মানে কিছু বাকি নাই আর। ঘরের এই পরিস্থিতি। ওই দুপুর থেকে আর অন হতে পারিনি, একটানা কাজের একটু চাপ ছিল। আজকে যেহেতু লোক আসছে, লোক না নিজেদের লোকই আসছে,
আমার কাকা শ্বশুর, কাকিমা শাশুড়ি আর দেওর, 3 জন আসছেন। তার জন্য একটু এই আমাদের ঘরগুলো তো মানে কি হয়ে থাকে দেখেইছো, একটু ঠিকঠাক করছিলাম, গোছাচ্ছিলাম, ওই এই সমস্ত করে ঠিকঠাক মানে ভদ্র একটু করার চেষ্টা করছিলাম। নিচ থেকে এক্ষুনি টিফিনটা দিয়ে গেল, আমরা খেয়ে নিয়েছি। রান্নাবান্না কী হয়েছে না হয়েছে দেখাবো। এই যে মামাকে হ্যান্ডরাইটিং স্কুলে দিল, আমার এখন প্রচুর কাজ, জল ভরবো, খাবার জল, বিছানা একটা করার বাকি আছে, টেবিল খেয়ে পরে মোছা হয়নি, মোহর আজকেই ঘুমায়নি, চতুর্দিকে কাজের শেষ নেই। তারপরে চা বানাবো, মামাকে আনতে যেতে হবে, ও যদি দেরি হয়, সন্ধে বেলাতেই পুজো দিতে হবে, তো সবই করতে হবে। পড়ার পর সব করি, মোহরকে খাওয়াতে হবে। নিচ থেকে ওই একটু জলখাবার মোমো আর মিষ্টি দিয়ে গেল, আর যেহেতু শিলিগুড়ির মোমোটা ভালো, তাই মোমোটা আমি বললাম নিয়ে এসো, টিফিনে দেবো। আর ভাতটা মোটামুটি ঠিক হয়েছে, পরে দেখাচ্ছি। 2000 years later. মোটামুটি ডান। এখন বাজে ঘড়িতে 7:15, একটু কিছুক্ষণের মধ্যেই ঢুকবে। আমার সন্ধেবাতি দেওয়া হয়ে গেছে, শুধুমাত্র চুলটা একটু ঠিকঠাক করে নেবো। আমার যা করে মেয়ে, এই যে দেখো ঠিক করে রেখেছি আপাতত, কারণ আমার মেয়েকে ভরসা নেই সব সময়। এই যে বোতল মতন ছড়িয়েছে, এগুলো সব সরাবো, পুতুল ছড়িয়েছে, সব ঘরই ঠিক করেছি আপাতত। আর এইখানটা টেবিলটা পরিষ্কার করে মুছে টুছে ক্লিন করে রেখেছি, জলের বোতল ফ্রিজে আছে। আর এই ঘরটাও ঠিকঠাক করে রেখেছি, সন্ধে পুজো বাতি দেওয়া হয়ে গেল সমস্ত কিছু। এই যে ঠাকুরকে সন্ধে বাতি দিয়ে দিলাম। এই বিছানাটাও ঠিক করা আছে, ওটা একটু কুকড়ে গেছে, ওটা আবার ঝাড়বো, ঠিক হয়ে যাবে। এই যে টান করে রেখেছি। চাদরের অবস্থা খুব খারাপ, ও চাদরে নোংরা আছে বলে মানে এই বিছানাটাও ঠিকঠাক করে রেখেছি, ক্লিন, এটাও ডান, কোনো নোংরা নেই, পরিষ্কার চাদর পেতেছি, পুরনো চাদর এই যা। আর আমার শিল্পকলাগুলো তো জানোই, এই করে রেখেছে। আর খাবারে এনেছে মোমো, ওটা হটপটে রেখে দিয়েছি। রান্নাঘর দেখেছো, রান্নাঘর আজকে ফটফট করছে, রান্নাঘরে পরিষ্কার পরিচ্ছন্ন, রান্নাবান্নাগুলো এখানে ঢেকে রেখেছি। এখানে পাতলা মুসুর ডাল, আর এখানে চিকেন। দুপুরবেলা আমি আর একটু করে চিকেন, আমি যা করে খেয়েছি না তোমাদের কি বলবো, মোহর উঠে চিৎকার। এখানে হলো কাতলা রুই মাছের ঝোল, আলু দিয়ে। তো এই হলো ব্যাপার, মোহর দুষ্টুমি করে আছে। এখন বসাবো চা। চলো ওদিকে চলো। মোটামুটি ঠিকঠাকই করে রেখেছি, বাসন কোসন গুছিয়ে জায়গা মতো রেখে দিয়েছি। তারপরে এখানে সব মুছে মাছে পরিষ্কার, ভদ্র সভ্য লাগছে যেমন থাকে তার থেকে, কিন্তু কাকিমাদের ভজা পরিষ্কার সে তো বলার মানে ইয়ে রাখে। বাথরুম দুটোও আজকে পরিষ্কার করেছি। এই তুই আয় তো, চলো। এলোমেলো করো না, দাদু আসছে, দিদা এই ঠাকুমা আসছে। চলো আমরা এখানে বসে বসে টিভি দেখি, চা বসাই, বোতলগুলো সরাই। কতগুলো জামা পড়েছি দেখে বাবু বাবু কীর্তি দেখো সব দিদির জামা পরে। হ্যাঁ ভালো আছো তুমি? বাবা অনেকদিন পরে দেখা হলো বলো। হ্যাঁ ও বাবা, ও ছোট বড়টার থেকে ভালো উঠতে পারে। হ্যাঁ হ্যাঁ বাবা মাম্মা ওই দুটো দাও, ওই দুটো ওদের জন্য এনেছি।
বাবা হজমোলাও নিয়েছে, জামা এটা আমার খাবার, দুজনের জন্য দুটো। ও বাবা চকলেট নাও ধরো। এটা আমিই খাই, ওই জন্য আমার নাতনিরে খাও না। দাঁড়া আমি খুলে আর দিচ্ছি। এইটা তো ওদেরকে দিতে পারি না। আটকে যাবে সব। হ্যাঁ দেখো দেখে কি করো। কি অবস্থা, জামা কাপড় এনেছে সেটা খুলে টুলে কি করেছে। কি সুন্দর জামাটা দেখো, তো কালারফুল। আমার বাচ্চাদের কালারফুল জামা ভীষণ ভালো লাগে। মেয়েরও সেম, যেহেতু আর বিছানাটার অবস্থা দেখো। আর এই যে দুটো নাইটি আমার, খুব সুন্দর কালার। কাকিমা অনেক কিছু এনেছে বাড়িতে। আজকে জানোই তো আমাদের চাঁদের হাট বসেছে, সবাই এসছে, ভালো লাগছে। অন্যদিন সন্ধেবেলাটা তোমাদের দেখানোর কিছুই থাকে না, বাট আজকে সন্ধেবেলাটা সত্যিই মন থেকে বলছি খুব ভালো লাগছে। এখন বলতে গেছে 9:15, চা খাওয়া হয়নি, এই একটু মিষ্টি মোমো এইটুকুই খাওয়া হয়েছে, কিন্তু এখন চাটা করে রেখেছি, সেটা খাওয়া হবে। আর মাম্মামের খুশির সীমা নেই, যেহেতু কাকা এসছেন, তো এত খুশি হয়েছে। এগুলো সত্যি এটা ভালো লাগে, কারণ আমাদের ছোটোবেলাটাও এভাবেই দাদু দিদা ঠাকুমা এদের একটা ভালো লাগার জায়গা ছিল। এগুলো দেখে মনে হয়, কারণ ওর যেহেতু নিজের ঠাকুরদাদা নেই, যে একজন ঠাকুরদাদাকে যে পাচ্ছে সেটাই আমাদের কাছে বড় পাওয়া। এই যে একটুখানি কাছে গিয়ে বসছে, গল্প করছে, দাদু বলছে দাদু জামা এনেছে, এটা একটা ফিলিং যে দাদু এসছে, জিনিস পাওয়া গেছে, এগুলো একটা আলাদা ভালো লাগে। কি বলবো তোমাদেরকে। এই যে রান্নাঘরে এসছি, এখন রেডি আছে, গরম করবো। কাকিমা আর কাকা ওখানে রেস্ট নিচ্ছে, আর দেওরও এসছে, দেখলে সবার সাথে গল্প করছি। এইখানে ছিল সব, এই যে এইখানে দেওর, এইটা হলো আমার একমাত্র দেওর আপাতত। আরেকজন দেওর আছে, সে তাকে যে কোনোদিন ক্যামেরায় দেখাতে পারবো নাকি সন্দেহ আছে। এই দেওর এখনো অবিবাহিত, এর বিয়েটা বাকি আছে, সেটাও আমরা মজা করবো অনেকে। চলো আমরা চা খাই, তারপরে আসবো। ঘড়িতে বাজে 1:30, এখন অন হচ্ছি। মাঝখানে মুহুরে কি হলো কে জানে, কান্নাকাটি শুরু করেছিল প্রচণ্ড। মনে হয় ঘরে লোকজন দেখে না, তার জন্য কিছুতেই শোবে না, কিছুতেই খাওয়া দাওয়া করবে না, কিছুতেই ঘুমাবে না। অ্যাট লাস্ট ঘুমালো। আমরা অনেক অসুবিধা করেই খাওয়া দাওয়া করলাম। কাকিমা কাকা বুবু ওরা সবাই খেয়ে নিয়েছে, খেয়ে দিয়ে শুয়ে পড়েছে। শোয়নি মানে আমাদের জন্য ওয়েট করছিল। আমরা খেলাম, লাস্টে হাতে মেখে ওর বাবাকে দিলাম, আমি নিলাম, দিয়ে খেলাম এরকম করে। আসলে নতুন মানুষ দেখে না তো, দেখেছে, তাই মনে হয় একটু অসুবিধা হচ্ছে। তো কাকিমা বললো না তোমরা একই ঘরে শোও, বাচ্চারা যেহেতু এসির অভ্যাস আছে, আজকে একটু গরম গরম লাগছে, তাই কাকা কাকিমা খাটে, আমরা নিচে শোয়ার অ্যারেঞ্জমেন্ট করেছি। আর ভাই মানে দেওয়ার পাশের ঘরে ঠাকুর ঘরে সিঙ্গেল খাটটায় শুয়েছে। বলছে ওই ঘরটা খুব ঠান্ডা, কোনো অসুবিধা নেই। এ হলো ব্যাপার, মানে ঝড় বয়ে গেল, কিছুতেই ঘুমোবে না। যাই হোক চলো এবার শুয়ে পড়ি। আর বাচ্চারাও এই ঘুমালো, চলো ওই ঘরে যাই। আমারও চোখ ঢুলছে, এত দুষ্টুমি করে না কি বলবো। সব ক্লিন, এই যে রান্নাঘর পরিষ্কার করে রাখলাম, আর এখানটা টেবিলও ক্লিন। খাবার দাবারের মধ্যে মাছটাই রয়েছে, কারণ ভাই মাছ খায়নি। চলো শুয়ে পড়ি। এই যে তবুও শান্তি নেই, দিদির কাছে এসে শুয়েছে। ওর হলো আমাদের ঘরে কে এসছে এটাই আসল বক্তব্য, বুঝতে পেরেছি। ইনসিকিউরিটি। গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আসছি কালকে একটা নতুন ব্লগ নিয়ে। আজকে ব্লগটা তেমন কিছুই শেয়ার করতে পারলাম না, ব্যস্ততার মধ্যে ছিলাম, কিন্তু যতটুকুই পেরেছি সেটুকুই তোমরা লাইক কমেন্ট শেয়ার করো।